গত 12ই আগস্ট বুধবার সন্ধ্যা 6টায় হবিগঞ্জ শিল্প পার্কের গ্যাস একেবারে শূন্য হয়ে যায়। শিফট চলতেছিল, কাজ চলতেছিল, বয়লার চলতেছিল, তারপর কিছু নাই। পরদিন সকালে জেলার 171টা কারখানার গেট আর খোলে নাই, বন্ধ হয়ে গেছে। 1.5 থেকে 2 লাখ মানুষ কাজ ছাড়া, শ্রমিক, অপারেটর, হেল্পার, সুপারভাইজার, লাইনম্যান, যাদের বেতনটা দিন ধরে চলে ডেইলি কাজে, ডেইলি কাজ ডেইলি বেতন, তারা সকালে উঠে দেখে কাজ নাই, কারণ গ্যাস নাই। শুধু হবিগঞ্জ না, নরসিংদী আর মাধবদীতে টেক্সটাইল আর ডাইং আর প্রিন্টিং আর কারখানার 80% কারখানার কাজ বন্ধ হয়ে গেছে। ব্যবসায়ীরা কইতেছেন প্রত্যেক দিন 400 থেকে 500 কোটি টাকার ক্ষতি হইতেছে। বিএসআরএম দেশের সবচেয়ে পুরানো ইস্পাত প্রতিষ্ঠান, তাদের 10টা প্রধান কারখানার সবগুলা বন্ধ করে দিছে। তার মানে শুধু রপ্তানি না, দেশের ভিতরে নির্মাণ কাজও থামতেছে। গাজীপুরে 3500 কারখানার মধ্যে প্রায় 550 উৎপাদন থেমে গেছে, আর যেগুলো কোনো মতে চলতেছে সেগুলোর উৎপাদন অর্ধেকের চাইতেও কমে নামে গেছে। নারায়ণগঞ্জে 450 ডাইং কারখানা বিপাকে আছে। সাভার আশুলিয়া গ্যাসের চাপ এত কম যে বয়লার, ডাইং, ওয়াশিং আর ফিনিশিং বিভাগ চালানোই যাইতেছে না। আর চলতি মাসে ওই অঞ্চলে কয়েক হাজার শ্রমিক ছাঁটাই হয়েছে। আর শহরের রান্নাঘরের চুলার কথা কি বলবো, আপনারা তো জানেন এটা জ্বলে না। সিএনজি স্টেশনের সামনে গাড়ির লাইন রাস্তা পর্যন্ত নামছে। এটা কোনো প্রাকৃতিক দুর্যোগ না, কিন্তু ক্ষতিটা কারখানার গেটে থামে নাই। 22 আগস্ট শনিবার বিকালে নারায়ণগঞ্জের বিকেএম এর কার্যালয়ে ব্যবসায়ীরা বসছিলেন। বৈঠক শেষে বিকেএম এর সভাপতি মোহাম্মদ হাতেম সাংবাদিকদের বললেন, সারা বাংলাদেশে 300-র বেশি গার্মেন্ট প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। রপ্তানি ক্ষতিগ্রস্ত হয়েছে 40 থেকে 50%। আর রপ্তানি আদেশ চলে যাইতেছে কোন দেশে? আমাদের বন্ধু দেশে। কারখানা বন্ধ হইলে আবার চালু করা যায়, কিন্তু ক্রেতা একবার চলে গেলে সে ফিরে আসে না। ওনারাই বলতেছেন ইউরোপের একজন বড় ক্রেতা অর্ডার বাতিল করে পাশের দেশে নিয়ে যেতেছে। কিছু রপ্তানি আদেশ ইতিমধ্যে চলে গেছে, সামনের দিনে ওয়ার্ক অর্ডার ধরে রেখে যাবে কিনা সেটা নিয়েও তারা শঙ্কিত। ওনার ভাষায় দেয়ালে নাকি পিঠ থেকে গেছে। আর তিনি কয়েকটা কথা বলছেন। জ্বালানি মন্ত্রণালয়ের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল 10 আগস্টের পর থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। 2 দিন কিছু গ্যাস পাওয়াও গেছে, তারপর পরিস্থিতি আরো খারাপ হয়েছে। আর এই সংকট থেকে বাইরে হওয়ার পথ নিয়ে তারা সরকারের কাছ থেকে সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যাই পাইতেছেন না। বাণিজ্য মন্ত্রী কইছে 2 বছর লাগবে বিদ্যুৎ সমস্যার সমাধান হইতে। রিজভি ভাই কইছে এটা ইরান যুদ্ধের কারণে হয়েছে, আর কষা জায়েদ কইছে এটা হাসিনার কারণে হয়েছে। গ্যাস এবং জ্বালানি যে সংকট, সেটার জন্য রাষ্ট্র সরকারকে দায়ী করার কোনো কারণই নেই। একদম চোখ বন্ধ করে শেখ হাসিনা সরকারকে এটা দায় দিয়ে দেওয়া যায়। একদম চোখ বন্ধ করে শেখ হাসিনা সরকারকে এটা দায় দিয়ে দেওয়া যায়। কেউ বলতেই পারেন এটা কমন প্রবণতা, কোন একটা সরকার তার আগে সরকারকে সবসময় ব্লেম করে বাঁচার চেষ্টা করে। হ্যাঁ, এই প্রবণতা আছে, আমি বলি না যে এই প্রবণতা কখনোই ছিল না। আর জ্বালানি মন্ত্রী কইছে কিচ্ছু করার নাই, বসে থেকে দেখতে হবে, এভাবে মাইনে নিতে হবে। কারণ আইসেনি আমি না, আমার এত এনার্জি নাই, আমার ঘোড়ায় আসবে। শুনেছেন ঘোড়া রাশি। তো ব্যবসায়ীরা সরকারের সাথে বৈঠকে বসছিলেন। কি দাবি করছে জানেন? অবিশ্বাস্য দাবি। জুন আর জুলাই মাসের গ্যাস এবং বিদ্যুৎ বিল আগামী 12 মাসে কিস্তিতে পরিশোধের সুযোগ চেয়েছেন। আর বলছেন ওই সময় যদি বিল দিতে না পারি তাহলে সংযোগটা কাইটেন না। এই সংকটের মধ্যে কারখানা কিভাবে চলবে সরকারকে তার সুনির্দিষ্ট ব্যাখ্যা দিতে হবে। প্রত্যেক সপ্তাহে অন্তত একবার করে সরকারকে ব্রিফিং করতে হবে, এটা দাবি। গণপরিবহনে সিএনজি সরবরাহ বন্ধ করতে হবে, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে হবে। আর সরকার এবং বাংলাদেশ ব্যাংকে ব্যবসায়ীরা অনুরোধ করছে যে এই পরিস্থিতিতে ব্যবসায়ীদের ঋণের কিস্তি আদায় থেকে বিরত যেন থাকে। দাবিটা খেয়াল করছেন? শেষের দাবিটা ঋণের কিস্তি। মানে গ্যাস সংকট শুধু আর জ্বালানি খাতের সমস্যা নাই, এটা এখন ব্যাংকে ঢুকতেছে। কারখানা বন্ধ তাই আয় নাই তাই কিস্তি নাই তাই খেলাপি ঋণ বাড়বে। দেখেছেন কই যাচ্ছে? আর সবচেয়ে করুণ দাবিটা কি জানেন? প্রত্যেক সপ্তাহে একবার আমাদের ব্রিফিং করেন। দেশের রপ্তানি আর সবচেয়ে বড় খাতের নেতারা সরকারের কাছে টাকা চান নাই, ভর্তুকি চান নাই, তারা চাইছেন সপ্তাহে একবার যেন তাদেরকে বলা হয় আসলে হইতেছেটা কি। এটা বলতে পারে নাই। শুধু কি বড় ব্যবসায়ী, মাছের খামারে বিদ্যুৎ না থাকায় 15 কোটির মাছ মারা গেছে, এরকম যে কত ব্যবসায়ী পথে বসে গেছে আল্লাহ মান।